মায়ের মতো একটু রান্না করার চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো চলেন কিভাবে কি রান্না করি দেখা যাক। এই তো এখানে পেঁয়াজ, রসুন, আদা যেখানে যা আছে সব কেটে ধুয়ে নিয়েছি। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে ভেজে নিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, হালকা করেই ভাজছি, বেশি ভাজার দরকার নেই। তো এখানে চামড়াগুলো দিয়ে দিয়েছি, মাকে দেখেছি এরকম চামড়া আগে দিলে নাকি তেল বের হয়, তাই একটু ভেজে নিলাম চামড়া দিয়ে। এই তো রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে পানি দিয়ে। কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দেখলাম কষানো হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে এখন আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কষানোর জন্য রেখে দিলাম। এত প্রায় নেড়ে চেড়ে দেখলাম কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা পরিমাণ মতো দিয়েছি, বেশিও না কমও হবে না। তো একটু কলিজা ছিল সেইটাও দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে দেখছি সেদ্ধ হয়ে গেছে, তো জিরা আর ধনিয়ার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ভেঙে চুড়ে দিয়ে নামিয়ে নিয়েছি। এই তো আজকের আলু দিয়ে মুরগির মাংস রান্না। তো এভাবে মা রান্না করতো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম রান্না করে। তো কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।